আজকে আমরা টিম কমান্ডের কাজ শিখব। প্রথমে একটা লাইন নেব, লাইন এর লেখে এন্টার 5 ফিট। আমরা এটা আবার অফসেট নেব, ও লেখে এন্টার 5 ফিট লেখে এন্টার, জাস্ট অফসেট নেবেন, ক্লিক করবেন, এভাবে অফসেট নেবেন। লাইন নেব, এর লেখে এন্টার, আবার লাইন নেব, এর লেখে এন্টার, কপি করব। কপিটা আমরা কিভাবে করতে পারি, অবজেক্ট সিলেক্ট করে সিপি লেখে এন্টার অথবা সিও লেখে এন্টার, জাস্ট কপি করবেন। সার্কেলের শর্টকাট কি সি লিখে এন্টার। আজকের আমাদের মেইন যে বিষয়বস্তু, টিম কিভাবে করতে হয়, আমরা কত উপায়ে টিম করতে পারি। আর কিবোর্ড, সর্বপ্রথম আমরা কিবোর্ড শর্টকাট শিখবো। টি আর লিখে ডাবল এন্টার টিম, এভাবে ক্লিক করে টিম করতে পারেন, সহজে টিম করতে পারবেন। আমরা যদি মডিফাইতে যাই, মডিফাই থেকে ট্রিমে ক্লিক করবেন, এভাবে কিন্তু সহজে ড্র্যাগ করে ট্রিম করতে পারবেন। আমরা এই মডিফাই টুলবার থেকে যদি এখান থেকে আমরা ট্রিম করি, যে ট্রিম ক্লিক করবেন, ক্লিক করে আমরা যেটা ট্রিম করার প্রয়োজন জাস্ট ক্লিক করবেন। এভাবে ক্লিক করলে কিন্তু সহজেই ট্রিম করতে পারবেন। আমি যদি চাই এভাবে ড্র্যাগ করে ট্রিম করব, সেটাও করা সম্ভব। অথবা আপনি কিবোর্ড থেকে টি আর লিখে ডাবল এন্টার, কিবোর্ড থেকে কিন্তু ট্রিম করতে পারবেন ইজিতে, যে কোনো অবজেক্ট আপনি ট্রিম করতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করেন যে একটা লাইন, আমরা 3 ফিটের একটা লাইন নিচ্ছি, এখন এটা ট্রিম করব, টি আর লিখে ডাবল এন্টার, আপডেট ভার্সনে কিন্তু একেবারে ডিলিট হয়ে যাচ্ছে। আর যারা 7 ইউজ করবেন তারা কিন্তু এই একটা অবজেক্টকে আপনি ট্রিম করতে পারবেন না। ট্রিম করতে হলে অবশ্যই আপনার একাধিক অবজেক্ট থাকতে হবে। টি আর লিখে ডাবল এন্টার, জাস্ট ক্লিক করবেন, এভাবে অটোমেটিক ভাবে ট্রিম করতে পারবেন খুব সহজে। এখন যার যে অপশনটা ভালো লাগে, আপনি চাইলে টি আর লিখে ডাবল এন্টার এভাবেও ট্রিম করতে পারেন, চাইলে মডিফাই গিয়ে ট্রিম অপশনটা সিলেক্ট করে ট্রিম করতে পারেন, টুলবার থেকে ট্রিম অপশনটা সিলেক্ট করে ট্রিম করতে পারেন। এখন যার যে অপশনটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করবেন।